আমি একই ধরনের ছবি বানাই না। বাচ্চারা অনেক মজা পাইছে এবং এটা করতে করতে আরও 1 বছর লেগে যায়, কারণ ছবিটার ফান্ডও শেষ হয়ে গেছিল। স্যার, শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আপনার নতুন ছবি রিক্সাগাল। আমরা একটু রিক্সাগালের গল্পটা জানতে চাই। রিক্সাগাল প্রথম এরিক জে অ্যাডামস আমাকে প্রডিউসার, এরিক জে অ্যাডামস আমেরিকান প্রডিউসার, যিনি মিতা পার্কিনসের উপন্যাসটা নিয়ে আমার কাছে আসে এবং আমাকে একটা ছবিটা বানানোর জন্য বলে। আমি তখন চিত্রনাট্যের জন্য কাজ শুরু করি 2017 সাল থেকে, 16 সাল থেকে আসলে। এরকম করতে গিয়ে আমি 2018 পর্যন্ত স্ক্রিপ্ট করি এবং তারপরেও 2019-এ আমরা প্রপার ফান্ড পাই, ছবিটার যে ফান্ড আছে। তখন অন্য প্রডিউসার অনবোর্ড হয়, জিয়াউদ্দিন আদিল এবং ফরিদ রেজা সাগর ভাই, ওনারা অনবোর্ড হয় প্রজেক্টে এবং আমাকে তখন ছবিটা পুরোপুরি প্রস্তুত হই এবং আমরা বাংলাদেশে ঢাকা শহরের এবং পাবনায় বিভিন্ন জায়গায় শ্যুট করি এবং প্রায় 38 দিন শুটিংয়ের পরে ছবিটার কাজ শেষ হতে হতে 20 হয়ে যায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এখন তখনই কোভিড শুরু হয়, তারপর ছবিটার কাজ ডিলে হয়ে যায় অনেক। সো কোভিডের সময় আমরা যেহেতু ইন্টারন্যাশনাল অনেক জায়গাটা সাউন্ড করার কথা ছিল, গ্রেডিং করার কথা ছিল, এগুলো সব ঝামেলায় পড়ে যায়, আমরা ট্রাভেল করতে পারি না। এরপরে 2021-এ গিয়ে আমরা ছবিটা মিল ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ করি ও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে রিলিজ করি। প্রায় 2 বছর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বিভিন্ন ঘোরাফেরা করার পরে তারপরে ছবিটা আমি বাংলায় আবার করি এবং রিমাস্টার করি বাংলায়, এবং এটা করতে করতে আরও 1 বছর লেগে যায়, কারণ ছবিটার ফান্ডও শেষ হয়ে গেছিলো। এরপরে এটা প্রদর্শন মানে এটা মুক্তি দেওয়ার জন্য যে বেসিক ফান্ডটা দরকার ছিল সেটা আমাদের কাছে ছিল না। তারপরে সেটাও জবরদস্তি করে কোনোভাবে এখন মনে হয়েছে যে এখন এটা ছবিটা রিলিজ করা হচ্ছে বাংলাদেশ, সেই কারণে বাংলাদেশ রিলিজ করছি। তো রিক্সাগালের কি আছে একটু গল্পটা নিয়ে ছোট করে যদি বলেন। রিক্সাগালের গল্প আয়নাবাজির থেকে একদমই আলাদা। রিক্সাগাল শিশু কিশোরদের ছবি এবং এটার গল্প ভাবনাটাই শিশু কিশোরদের চিন্তা করে। আমি একই ধরনের ছবি বানাই না এবং বাণিজ্যিক ঘরানার যে উদ্দেশ্য ছবি বানাতে হয় সেটাও আমি বানাতে চাই না। আমি আমার মতো করে ছবি বানাতে চাই। আমি যখন গল্পটা পছন্দ করেছি, আমি রিক্সা পেইন্টিংকে ভর্তি করে একটা চরিত্র নাইমা, তার জীবনের গল্প, তার জার্নি, তার লড়াই সংগ্রামের গল্প বলার চেষ্টা করেছি। দেশের বাইরে যখন দর্শক ছবিটা দেখেছে বা দেশের বাইরের অন্য যারা আছে তারা যখন ছবিটা দেখেছে, একটু প্রতিক্রিয়া কি একটু শেয়ার করা যাবে? বেসিক্যালি যখন এটা তো বেসিক্যালি চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে ট্রাভেল করছে, তো বাচ্চারা অনেক মজা পাইছে এবং দে লাভ দ্য ফিল্ম। তারা আলো দেখে, ওই কালার দেখে খুব পছন্দ করছে, ট্রাভেল দেখে পছন্দ করছে। সো দে লাভ দ্য রিপ্রেজেন্টেশন অফ আর্ট, যেটা সেইটাকে তারা খুব এক্সপিরিয়েন্সড হয়েছে এবং আমার কাছে লাগছে যে ওদের চেহারার মধ্যে এক ধরনের আনন্দ দেখতে পাইছি এবং সেটা আমার জন্য খুব এক্সাইটিং। প্রেক্ষাগৃহগুলোতে সবসময় দেখা যাচ্ছে, এছাড়া স্কুলে কলেজে রিক্সা শ্রমিকদের জন্য আলাদা শো, এই ধরনের কিছু প্ল্যান আমাদের সামনে আছে।